বালাহারি কে মারা গেল নাকি? আমি বললাম, আপনারও বলে দিলেন। এই নামটা শুনলে ভয় লাগে না? লাগে। আচ্ছা, যাই হোক, কেউ মরে গেলে আগুন কোথায় দেয়? পায়ে। আগে এখানে কোথায় দেয়? মুখ। আপনারা কি মরে গিয়েছিলেন নাকি? কিরকম বলে দিই, মুখে মুখে মুখে। আমার মনে হয় অনেকে বেঁচে আছে, মুখে আগুন দিচ্ছে। হ্যাঁ, এ মিথ্যা না। হ্যাঁ, তোর মুখে আগুন, এ বলছে। হ্যাঁ, সংসারে চলছে। তাই যাই হোক, আপনারা বললেন যে মরে গেলে মুখে আগুন দেয়। আপনি জানেন কেন আগুন দেয়? এত জায়গা থাকতে মুখে কেন আগুন দিল? ওরে হতভাগা, সারা জীবন তোর বদনটা অশুদ্ধই থেকে গেল, অশুচি থেকে গেল। এ তো সত্য বলিস না, তাই তোর বদনটা অশুচি থেকে গেল। কৃষ্ণ নাম জীবনে করলি না, তাই অশুচি থেকে গেল। অগ্নি সবকিছুকে শুদ্ধ করে, এই জন্য আগুন দিয়ে অন্তত মুখটাকে শুদ্ধ করে নিল। পরের বারে যদি আবার মানব জন্ম। কাদের মুখে আগুন দেয় না? যারা নিত্য সিদ্ধ, যারা নিত্য ভজন করে, মহাপ্রসাদ পায়, রাধা মাধবের সেবা করে, এনারা দেহান্ত হয়ে গেলে সমাধি দেওয়া হয়, আগুন দেওয়া হয় না। কারণ কি? এদের বদন, এদের দেহ নিত্য সিদ্ধ হয়ে গেছে। নিত্য না, জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকে এখানে যারা আছি, হ্যাঁ, হরিনাম শুনছি, হরিনাম গাইছি, আমরা ওই একই কৃষ্ণের দাস। কিন্তু সেটা ভুলে গিয়ে আমরা এখন মায়ার দাস হয়ে অশুদ্ধ হয়ে গেছি। আবার এখন দেখবেন, এখন একটা মজা হয়, দুটো জিনিসে এখন মজা দেখবেন খুব বেড়ে গেছে আগের থেকে। কেউ মরে গেলে অনেকের আনন্দ হয়। কেন রে এত আনন্দ? বলে ওটা ফ্রিতে খাওয়া যায়। একটা ভাবুন, একজনা মানুষ মরে গেল, চোখে জল আসবে না, মজা করে, হ্যাঁ, সুরাপান করে, হ্যাঁ, মাতালেরা কাঁধে করে নিয়ে যায়। আমি কি কর্ম করেছিলাম? দিল্লির রাজঘাট, যেখানে মহাত্মা গান্ধীর সমাধি, আপনার দেখবেন সেখানে পবিত্র মানুষ তারা নিয়ে যায় চন্দন কাঠ দিয়ে তাদের দেহ সৎকার করা হয় রাজোচিত ভাবে। আর আমরা এমন কর্ম করেছি, মাতালেরা কাঁধে করে উদ্ভট্ট ভাবে নিয়ে যায়। এটা কিসের জন্য? ওরাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু আমরা জীবজন্তুর মতোই খাওয়া দাওয়া, ছেলের বাচ্চার জন্ম দেওয়া, এছাড়া আর কিছু বুঝি না। এই জন্য আমাদের এই দুর্দশা। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শোনার লাগে, হ্যাঁ, তারপর বোঝার লাগবে, তারপর করার লাগবে। করবেন কিনা এটা স্বাধীনতা ভগবান সবাইকে দিয়েছেন, কিন্তু মহাপ্রভু অনুরোধ করেছেন, শুনতে বলেছেন। একটু শুনুন আর একটু বোঝার চেষ্টা করুন, আমরা কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় এলাম, এরপরে আমাদের স্তরটা আরো কোথায় যাবে। এই জন্য এই বদনের দ্বারাই পাপ অর্জন করা যায়, এই শরীরের দ্বারা পাপ অর্জন করা যায়। আর এই শরীরের দ্বারাই আপনি এমন কর্ম করবেন, দেবতা বেনে যাবেন। হ্যাঁ, মরে যাওয়ার পরেও আপনার গলায় মালা পড়বে, আপনাকে লোকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে। কিসে না? ভারতবর্ষের দুটো জিনিস, একটা হলো কর্মে মহান, ধর্মে মহান। আজও পৃথিবীতে মহাপুরুষেরা, ধার্মিকেরা প্রণাম পাচ্ছে, তাদের চরিত্রের কীর্তন করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। আর কর্ম যারা করে মহৎ হয়েছেন, তাদের কর্মকে দেখে লোকে প্রেরণা পাচ্ছে। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা অলস প্রবণ নয়, ভিক্ষা চাওয়া নয়, ভিক্ষা চাইতে চাইতে ভিখেরি হয়ে যাওয়া, এটা না। হতে পারি দিন তবু নহি মোরাহীন। মহাপ্রভু শিখাতে এসেছেন, কেউ তোমরা ভিখারির ছেলে না,
তোমরা হচ্ছে সম্রাটের ছেলে। কে সে সম্রাট? শ্রীকৃষ্ণ চরণার্পিত। তিনি যদি রাজার রাজা হয়, আমরা যদি তা থেকে আসি, তারই পুত্র হই, তাহলে আজ আমরা ভিখারি কেন? হ্যাঁ, বাবাকে মানবি না, বাবার কথা শুনবি না, তোজ্য পুত্র হয়ে দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইবি নাকি তুই সম্রাট হবি? ক্যা বাত, ক্যা বাত। বাবাকে মানো। বাবা হাত তুলে দাঁড়িয়ে আছে, আর আমরা সব করব। মহাপ্রভু হাত তুলে, মহাপ্রভুকে ভক্তরা বলছেন, প্রভু কতদিন হাত তুলে আছেন আপনি? না বলে আজ 540 বছর হয়ে গেল। বলে আপনার হাত ব্যথা করেনি? করে, কি করবো? তা তাহলে নাবিয়ে দেন। বলে নাবিয়ে দিলে আর কেউ তুলবেন? এই আমি তুলে বসে আছি কেন জানো তো? যারা কোনোদিন তুলে না, আজ নয় কাল অন্তর জীবনের শেষ দিনেও একবার। হ্যাঁ, এখানে 90 বৎসর কীর্তন হচ্ছে। এখানে ভক্তদের মুখে শুনলাম এই হরিবাসর 90 বৎসর যারা চালাচ্ছেন, আমি তাদের চরণে প্রণাম দিই। অবশ্য এই মহাপ্রভুর কৃপা ছাড়া এতদিন হরিবাসর চালানো খুব কঠিন। এই হরিবাসর থেকে কত মানুষ হরিভক্ত হয়ে গেল, ওটা দেখা যাবে না, চোখে দেখা যাবে না। এই তো শুনে যে যা চলে যাচ্ছেন, কার জীবনে কি পরিবর্তন হচ্ছে আজকের কথায় আপনি খুঁজে পাবেন না। কত রূপ সনাতন চলে যাচ্ছে এখান থেকে এই নাম শুনে। এই আমার কীর্তন জীবনের অভিজ্ঞতা। হ্যাঁ, অনলাইনে কীর্তন শুনে ঝোলামালা নিয়ে চাকরি ছেড়ে দিয়ে হরিনাম গাইছে। সনাতন গোস্বামী কলিকালে মন্ত্রিত্ব ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে চলে গেছে, সে তো ইতিহাস বলছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, রাজা প্রতাপরুদ্র রাজা উড়িষ্যা প্রদেশে মহাপ্রভুকে দর্শনের পর তিনি রাজ্যে ইস্তফা দিয়ে দিলেন। উড়িষ্যা রাজ্যে দিয়ে তিনি গৌর ভক্ত হয়ে গেলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কৃষ্ণ নাম আজও পাগল করে যাচ্ছে মানুষকে। হ্যাঁ, বৈরাগ্য এনে দিচ্ছে, হবেই হবে। এই হরিনামে এই জন্য মহাপ্রভু এনেছেন জীবের কল্যাণের জন্য। হাত তুলে কেন হরি বল বলবো প্রভু? বলে হাত তুলে হরি বলার মানে হলো এটাই, একটা কলসিতে পচা জল আছে। হ্যাঁ, ওটা ওটা গড়াতে গেলে, ওটা বের করতে গেলে হাঁড়িটা উপড়ে দিতে হবে, একবার সোজা করে উল্টে দিলে তবে পচা জল বেরোবে। আমাদের এই দেহটা হচ্ছে একটা কলসি। এই জন্ম জন্মান্তরের পচা অজ্ঞানতা এখানে প্রবেশ করে গেছে। একে যদি ঢালতে হয় তাহলে 2 হাত তুলে আত্মসমর্পণ করে দিতে হবে। হে প্রভু, ওই আলাদা কিছু করলাম না, তুমি যা দিয়েছো আমার বলতে যা আছে সব তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে তোমার করে নিয়ে নাও আর তোমার চরণ। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই হলো মহাপ্রভুর কীর্তন। এই জন্য মহাপ্রভু হরিনাম শুনলে সংসারের অমঙ্গল দূর হবে, অমঙ্গল হবে না। হরিনাম করতে হবে, প্রতিদিন করতে হবে। বলে এই তো হয়ে গেল 6 বছর হয়ে গেল হরিনাম করছি, কই কিছু উন্নতি দেখতে পাচ্ছি না। আগে ভালো ছিলাম, এখন আরো বেশি বিপদ হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, এগুলো কেন? তাহলে আর হরিনাম করব কেন? হতভাগারে। চড়ক দেখেছিস? চড়ক, চড়ক। এই যে দেখবেন চৈত্র মাসের বাংলার সংক্রান্তিতে দেখবেন ক্যালেন্ডারে পাঁজিতে একটা ছবি আছে না, কি বলুন তো, এদিকে হয় না বোধ হয়, চড়ক আছে না? উঠেছেন মায়েরা? চড়কে উঠেছেন? উঠবেন না, পড়ে যাবেন। কিন্তু মাগো নাই উঠেন, চড়কে তো বসে আছেন। ওটা চড়ক নয়, ওটা হচ্ছে চক্র। আয়ত চক্র, আলত চক্র, মায়া চক্র, কর্মচক্র বলা হয়। আপনি যা যা করিয়াছেন ওই চক্রবৎ আপনার ধীরে ধীরে করে জীবনে প্রয়োগ হবে। আজ দুঃখী কাল সুখী। আজকে চুরি করিয়াছেন, আপনার ঘর চুরি হইয়া গেল। আপনি অপরকে আঘাত দিচ্ছিলেন, তাই আজ আঘাত পেয়ে কাঁদিতেছেন।
এ তো আপনার কর্মফল চক্রবৎ ঘুরে ঘুরে আসবে। লোকে বলে আজকে সংক্রান্তির দিন পোল্ট্রি থেকে নিয়ে আয়, কসাইখানা থেকে নিয়ে আয়, আজকে ভালো খেলে কাল থেকে ভালো সারা বছর ভালো খাবি। হ্যাঁ খা, বুঝতে পারবি রক্ত নিলে রক্ত দিয়ে তার ঋণ শোধ করতে হয়। তুই কে রে নবাব, তুই খাবি, তোকে কেউ খাবে না। হ্যাঁ, বিজ্ঞান বেরিয়ে গেছে, পোল্ট্রিতে মুরগি তৈরি হচ্ছে, জানেন তো? ওরা কারা? ওরা তো আমরা যারা খেলাম, ওরা মরার সময় বলে গেল তোদের কেউ খাবো। এবার আপনি মুরগি হলেন, ওরা আপনাকে খাবে। তাহলে বুঝেন অবস্থাটা, আপনি বাদ যাবেন, আপনি খেয়ে খেয়ে যাবেন, আর ওরা মরে মরে যাবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা গেলেই হবে, কিছু হোক আর নাই হোক। এই তো শেষ হয়ে গেল, আর একটু আছে। বলে গিরিধারী লাল কি। তাহলে ওদিকের হলো কি? ওই যে কথা হচ্ছিল, সে কথাটা কি? ভগবানের নাম নিলে যদি দুঃখ হয়, ভগবানের নাম কেন নেব? ভগবান বলে তোর কর্মফল কি আমি নেব? তোকেই নিতে হবে। কর্ম শেষ করে ফেল, আমার জন্য কর্ম কর, সে কর্মের ভোগ তোকে নিতে হবে না। এই জন্য তো আমি 540 বছর হাত তুলে আছি। হাত তোলার মানে কি? তুই সব কিছু আমাকে দিয়ে তুই আমার কাজ কর। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু নবদ্বীপে এলেন হরিনাম করার জন্য, হরিনাম বিলানোর জন্য। কিন্তু দেখা গেল অসুবিধে হচ্ছে, জানেন? এই যে একটু বলুন তো, হরি বল, হরি বল। আমরা হরিনাম গাই তো, কিছু কিছু লোক দেখেন, আমরা যখন বলি একটু হরি বল, সে হাত তোলে না। তাহলে কি, কেন হাত তোলে না বলুন তো? মহাপ্রভু কিন্তু যেদিকে তাকাতেন সেদিকে কেউ না তুলে পারতেন না, না কেঁদে। আমরা কীর্তনিয়া, আমরা বললে ভুল হবে, আমার কথাই বলা ভালো। আমরা কীর্তনিয়া হয়ে এই লোককে হাত তুলতে বলি, কাঁদাতে বলি, আর মানে হরিনাম নিতে বলি, নেয় না। কেন নেয় না? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সাধন নাই, ভজন নাই, তাই আপনাদের কিছু করাতে পারি না। এই শুধু বলতে পারি শুকনো কথা। তখন আপনি কি করবেন না, আপনি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করছেন। উনি যে এত বলছেন, উনি কি হরিনাম কর কি? এই বায়না করে ডেকে এনেছে, তাই এত ফুল ফুল কথা কইছে। কিন্তু যেদিন ওনাকে কেউ ডাকে না, উনি কোথায় থাকেন? উনি তো চায়ের দোকানে বসে বাস, ওই আমার কথা আর কেউ শুনবে না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। তিনি নিজে হরিকে জেনেছেন কিনা, উপলব্ধি করেছেন কিনা, নামের উপর ভরসা করেন কিনা, তার ভেতর একটা আলাদা শক্তি। তাকে দেখে আর একজন পথে আসবে। এই জন্য মহাপ্রভু হাত তুলে আছেন, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। নিজে করতে হবে, অপরকে করাতে হবে। নিজে বলতে হবে, অপরকে বোঝাতে হবে। হ্যাঁ, বলো রাত এ যেন একটা যন্ত্র, যেন স্প্রিং লাগানো আছে। এত করে বললাম, একটা প্রণাম করলো, করে না। কে না, কীর্তনে একজন বাবা তার ছেলেকে ঘাড়ে ধরে, আরে প্রণাম করে না, এখানে কত ভক্ত ভগবান আছে, প্রণাম কর না, সে করে না। তো একজন বাবা বৈষ্ণব ঠাকুর বলছেন, তুমি কে বাবা? বলে আমি ওর বাবা। বলে বাবা, তুমি কবার প্রণাম করেছো বাবা? বলে আসলে কি জানেন, এই টেলারিং বালারা এখন এমন স্যুট প্যান্টগুলো কাটিয়েছে না, মানে ভাঁজও হয় না, নুয়ে পড়লে আবার বেরিয়ে যায়। তো যার জন্য আমি আর প্রণাম করিনি।
তো তখন বৈষ্ণব ঠাকুর বলছে, তুমি বাবা হয়ে প্রণাম করলে না ছেলের ঘাড়ে ধাক্কা মারছো? তুমি যদি প্রণাম করতে তাহলে ছেলের ঘাড়ে ধাক্কা মারতে হতো না, ও প্রণাম। 18 বৎসরে মেয়েটার বিয়ে দিল, তার নাম চম্পা। চম্পার বিয়ে দিল। যাওয়ার সময় মা কেঁদে কেঁদে বলল, চম্পা, শাশুড়ি যদি 5 কথা বলে কিছু বলবি না, সব সময় মাথা নিচু করে থাকবি, যে যা বলবে সকলে করবি। বিয়ে যেদিন মেয়ে বাড়ি যাচ্ছে, মা কেঁদে কেঁদে শিখিয়ে দিল। মেয়েটা গিয়ে সেখানে চালু করে দিয়েছে, এমন চালু করে দিয়েছে তার বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, ঘরের জিনিস ঘরে এসে গেছে। ফোন করে জানাচ্ছেন, তোমাদের ঝাড়ের বাঁশ ঝাড়ে রাখো। বলে, কি শিক্ষা দিয়েছো? কিছু বলতে না বলতেই আগে বলা চালু করে দেয়। মা তখন চড় দেখিয়ে বলছে, হ্যাঁ রে, তোকে যাওয়ার সময় অত করে বললাম, তুই কিছু বলবি না, তুই চালু করে দিলি। বলে, মা 18 বৎসর যেটা দেখেছি সেটা করব না, একদিন যেটা বললেন সেটা করব। কি বলে, 18 বৎসর দেখলাম সকাল থেকেই তুমি ঠাকুমার সঙ্গে ঝগড়া করো, দাদুর সঙ্গে ঝগড়া করো, বাবার সঙ্গে ঝগড়া করতে করতে বাবা অফিস চলে যায় কাঁদতে কাঁদতে। তো তুমি তো আমার সেই মা, আমি জানলাম বোধহয় ঝগড়া না করলে সংসার করা যায় না, তাই আমি চালু করে দিই। তাহলে কোনটা? বলার চাইতে কাজের দাম বেশি। লেকচার দিতে হবে না, মাইকো ফোন করে সভা সমিতি করার লাগে না, ব্যক্তি চরিত্র ফুটিয়ে তোলো। মোড়ের মাথায় টাচু হয়ে থাকবে, লেখাপড়ার সময় শিক্ষক শিক্ষিকা তোমাকে দেখাবে, দেখো কেমন মানুষ ছিল। ওই দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে লেখাপড়া করেছে। এরা কি? এরা দৃষ্টান্ত, এরা স্তম্ভ হয়ে গেছে, জ্যোতির্ময় দিশারি হয়ে গেছে। এর নাম চরিত্র। তুমি জীবনে এমন একটা চরিত্র হয়ে যাও, বলার লাগবে না, শুধু করার লাগে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, সোনার লোক অনেক আছে, কিন্তু সাধু কোথায়? এই সাধু যত দুর্লভ হয়ে যাবে, কমে যাবে, আমাদের ধর্ম প্রচার তত কম হবে। হ্যাঁ, পৃথিবীতে রই রই কাণ্ড চলছে, খালি যেখানেই যাচ্ছি সনাতন ধর্মটাকে রক্ষা করুন, রক্ষা করুন। হতভাগা রে, তুই কি করছিস? আমাকে বলে জানেন শ্যামসুন্দর প্রভু, এবছর আমি 45 পালা হরিনাম শুনেছি। শুধু আপনার 1 পালাও শুনতে পাইনি। আপনি আমাদের এলাকায় ঢুকেননি কেন? তাই ভাই, কপালা শুনেছিস? বলে 45 পালা ফুকন্তি, বিড়ি ফুকন্তি। 1 সেকেন্ড হরিনাম শুনলে তোর ফুকন্তি বন্ধ হয়ে যাবে। 45 পালা কীর্তন শুনলো, প্রসাদ পেল না, বিড়ি ফুঁকছে। যার বিড়িটা মুখ থেকে এখনো ত্যাগ হলো না, সে কত পালা হরিনাম শুনলো, কার কাছে হরিনাম শুনলো, কি শুনলো? একদিন শুনলে নিতে পারবি না, 1 সেকেন্ডের কথা। 7 নক্ষত্রের জল 1 ফোঁটা ঝিনুকের মুখে পড়ে, ঝিনুক সমুদ্রের তলদেশে চলে যায়, মুখ তো নিয়ে তবে উপরে ওঠে। 3 ঘন্টা কীর্তন হবে, 1 সেকেন্ডের কথা নিয়ে নে, জীবন মালা মাল হয়ে যাবে। এই জন্য শোনার জন্য শোনা নয়, জানার জন্য শুনতে হবে, বোঝার জন্য শুনতে হবে। হ্যাঁ, এই শুনতে যাই, চলো শুনে এলাম, আর যেমন যেখানকার কথা সেখানে রইল, তাহলে আমি কেন গিয়েছিলাম? এগুলো মাথায় রাখতে হবে, তবে যদি 1 পা এগোনো যায়। না হলে যেখানে নৌকা সেখানেই থাকবে, সারা রাত দাঁড় টানবো। এই জন্য কি রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর,
হইল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি হইল জীবনে মরণে আর গতি নাহিব। জীবনে জীবনে মরণে আর গতি নাহি। হইল জীবনে মরণে আর গতি নাহিব। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। আজ আমরা একটা জীবন্ত মানুষের কথা শুনব, হ্যাঁ, যার নাম অবিরাম ঠাকুর। এখানে ভক্তরা বললেন যে আপনি এই কথাটা একটু এই লীলাটি আজকে আলোচনা করুন। আমার ভালো লাগলো কথাটা শুনে। অবিরাম ঠাকুরের কথা, যে অবিরাম ঠাকুর কোনোদিন মরে নাই, দাপর যুগ থেকে কলিযুগে এলেন। মহাপ্রভু তাকে কেন এলেন? না হরিনাম প্রচার করার জন্য। এই হরিনাম মানুষকে দিতে গেলে এমন একটা মানুষের দরকার যে মানুষটা মানুষের অতীত হয়ে গেছে, যে মানুষ ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সে সবাইকে টেনে নিয়ে গিয়ে তার সঙ্গে যুক্ত করে দিতে পারে। এমন একটা শক্তিধর, এমন একটা চরিত্রবান মানুষকে আনতে হবে। সবাইকে এনেছি বৃন্দাবন থেকে। আমি যখন মর্তধামে এলাম নবদ্বীপে, সবাই এসেছে, একজন আসেন যে আমাকে কাঁধে করে, যে রাধারানীর ভাই, তার নাম হচ্ছে শ্রীদাম, সে আসে না। এই নিত্যানন্দ আর শ্রীদাম এক শক্তিধর। ও বেটা আসেনি, বাকি সকলেই এসে গেছে। হ্যাঁ, নিত্যানন্দ তুমি দেখো তো ও কোথায় আছে? বলে আমি কি করে জানবো? বৃন্দাবনে আছে। যা ওকে বৃন্দাবন থেকে নিয়ে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভগবান দেখলেন এমন একজনকে দরকার, না হলে হরিনাম জমে উঠছে না। হ্যাঁ, বলে রাধা মাধব কি খাওয়া হয়ে গেছে? মৌরি নিয়েছেন? মৌরি, আমলকি, হরিতকি, এগুলো নিতে হবে। হ্যাঁ, এগুলো কি না মুখশুদ্ধি খাওয়ার পরে। ভক্তমণ্ডলী মায়েরা, হাজার হাজার মানুষ খেয়ে গেল, জয় ঘন্টা বাজে না। এবার ভাবুন, একটু ভাবতে হবে, না ভাবলে হরিনাম বোঝা যাবে না। হ্যাঁ, কেন এত মানুষ আছে, হ্যাঁ, খেয়ে গেল, ঘন্টা বাজলো না কেন? ভগবান কৃষ্ণকে জবাব দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ বললেন যে আপনি তো বললেন যদি ঠিক ঠিক যোগ্য হয় তাহলে ঘন্টা এমনিতে বাজবে, হ্যাঁ, ঢং ঢং করে এমনি বাজবে, তা বাজলো না কেন? ভগবান কৃষ্ণ বললেন যারা খায় তারাই খেয়ে গেল, যারা খাওয়ায় তারা খায় না। কিরকম হলো? লক্ষ লক্ষ মানুষ খেয়ে গেল, আলু পটল কুমড়ো শেষ হয়ে গেল, ভাড়ার ঘর খালি হয়ে গেল, তাহলে তারা কেউ খেলো না। এত লোকের তিলক দেখলাম, এত লোকের গলায় কণ্ঠিমালা দেখলাম, নামাবলী গলায় দেখলাম, হরিবল বলতে শুনলাম, তারা কি কেউ বৈষ্ণব ছিল না? বৈষ্ণব সকলে, তবে তরতম আছে, উত্তম আছে, মধ্যম আছে, আর কনিষ্ঠ আছে। কনিষ্ঠের পরে অধম আছে। হ্যাঁ, যিনি প্রকৃত উত্তম বৈষ্ণব তাকে নিমন্ত্রণ করলে পাওয়া যায় না। নিমন্ত্রণ করলে তাকে পাওয়া যায় যার পাওয়ার আশা আছে, ও চলে আসবে। কিন্তু যার কোনো কামনা নাই, তোমার কাছে তার কোনো চাওয়া নাই, তাই তাকে নিমন্ত্রণ করলেও তিনি আসবেন না। তাই তোমার যজ্ঞে যাদের দান নেওয়ার ইচ্ছা আছে তারা লাইন দিয়ে এসে গেছে। হ্যাঁ, তুমি দান ধ্যান করবে, এখন দেখেন না অঞ্চলে ব্লকে লাইন পড়ে যায়, ভিড়। কেন বলুন তো? কিছু এসেছে নাকি? আমরা কি পাবো? হ্যাঁ, পাওয়ার জন্য লোক লাইন দিয়ে দিয়েছে। যাদের পাওয়ার ইচ্ছা নাই, হতে পারি দিন তবু নহে মোরাহীন,
পারলে আমি কিছু দান করব, দান নেব না। যে দান করে তার কল্যাণ হয়, যে দান নেয় তার অমঙ্গল হয়। দান নিলে ঋণী হয়ে যাবে, দান দিলে ঋণ মুক্ত হবে। এই দানের প্রশংসা করা আছে, দান গ্রহণকারীর প্রশংসা নাই। সর্বশাস্ত্রে বলছেন সাধ্য মতো আপনি দান করুন, আপনার হৃদয় উদার চেতা হবে, মন শুদ্ধ হবে, সংকট মোচন হবে। দান করুন, কিন্তু দান নেন এ কথা কোনো শাস্ত্রে লেখা নেই, তার কোনো মহিমা নাই। তাই আমার একতলা বাড়ি আছে, তবু সরকারকে গিয়ে বলছি, আগে সরকার হুজুর আমার বাড়ি নাই, হ্যাঁ আমার কিচ্ছু নাই, মানে আমরা গরিব হতে চাই, ভিখারি হয়ে থালাবাটি পাততে চাই। ভগবান বলে তাহলে সত্যিকারের ভিখারি পরের বারে ফুটপাতে জন্ম দেব। হ্যাঁ একটু চোখ খোলা রাখবেন, ফুটপাতে কারা? ওই আমাদের জাত ভাই যারা, আমাদেরও ওই রকম কর্ম হলে ওখানেই গিয়ে পৌঁছে যাব। না না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা, বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরিনামি মোর ধ্যান, নামি মোর গে, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরিনামি মোর ধ্যান, নামি মোর গে, হরিনাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ। না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না না বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। না না বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই সুধা মাখা হরি নামি দেয়া মার মধু মাখা হরিনা। ওই সুধা মাখা হরি নাম রে মধু মাখা হরিনা। ওই সুধা মাখা হরি নামি দেয়া আমার মধু মাখা হরিনা। না বলো নাই আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই নামি মোর ধ্যান, নামি মোর গে, ওই নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। ওই নামি মোর ধ্যান, নামি মোর গে, নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। আমি সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা
হরি নাম। ওই বলো নয় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে কি হলো, এই যে প্রভু নিত্যানন্দ বলে প্রভু তোমাকে বৃন্দাবনে যেতে হবে। শ্রীদাম অভিমান করে আসে না, আমি কৃষ্ণ 12 জন সখার মধ্যে 11 জন সখা যে যেখানেই জন্ম নিয়েছে সব নবদ্বীপে চলে এসেছে। নদী নালার জল যেমন সাগরে যায় সমুদ্রে যায়, এই যেখানে ভগবান যেখানে হরিনাম সকল ভক্ত বিভিন্ন জায়গা থেকে সেখানে উৎপত্তি হয়। কেন? এই যে নাম সাগর, এই যে হরিনামের সমুদ্র, এর টানে সবাইকে আসতেই হবে। দেখো কার কোথায় বাড়ি সব টানা হয়ে হরিবাসরে চলে এসেছেন মহাপ্রভুর চরণে। কিন্তু একজনা আসে না, তার নাম শ্রীদাম। ও বড় অভিমানী, ও তুমি নিত্যানন্দ, তুমি ছাড়া ওকে কেউ আনতে পারবে না, তুমি যাও বৃন্দাবনে চলে যাও। নিতাই চাঁদ বলে প্রভু তাহলে আমি তাড়াতাড়ি ওকে খুঁজে নিয়ে আসি। নিত্যানন্দ প্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে চললেন। এই নিত্যানন্দকে জগৎগুরু নিত্যানন্দ